29 এপ্রিল 2026 বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভার ভোট। আর এই দ্বিতীয় বিধানসভার ভোট 7টি জেলাতে হবে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার যে ভোট হবে 7টি জেলাতে, এই 7টি জেলাতে মোট কয়টি আসন রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় দফার ভোট 7টি জেলাতে হবে এবং এই 7টি জেলা মিলে মোট 142টি বিধানসভা রয়েছে। এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলাতে কয়টি আসন রয়েছে। প্রথমেই আসছি নদিয়া জেলাতে। নদিয়া জেলাতে কিন্তু 17টি আসন রয়েছে। করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা। এই 17টি আসন রয়েছে নদিয়া জেলাতে। এবার আসছি পূর্ব বর্ধমান জেলায়। এই পূর্ব বর্ধমান জেলায় মোট 16টি বিধানসভা রয়েছে। খণ্ডকোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমরি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি। এই 16টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার কিন্তু ভোট হচ্ছে 29 এপ্রিল পূর্ব বর্ধমানে। এবার আসছি দক্ষিণ 24 পরগনা জেলায়। এই দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 31টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারাইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। এই 31টি বিধানসভা কেন্দ্র রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, যার দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। এরপর আসছি হুগলি জেলায়। এই হুগলি জেলায় 18টি বিধানসভা কেন্দ্র রয়েছে। উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, থানাকুল, গোহাট। এই 18টি কিন্তু বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট হচ্ছে 29 এপ্রিল হুগলি জেলায়। এরপরে আসছি উত্তর 24 পরগনা জেলায়। এখানে মোট 33টি আসন রয়েছে, অর্থাৎ 33টি বিধানসভা কেন্দ্র। বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, জগদ্দল, নয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, বরানগর, দমদম, রাজাহাট নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হারোয়া, মীনাক্ষা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিজলগঞ্জ। এই 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। এবার আসছি হাওড়া জেলায়। হাওড়া জেলায় 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, জগৎবল্লভপুর, ডোমজুর, আমতা, উদয়নারায়ণপুর, বাগনান, কল্যাণপুর, শ্যামপুর, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ। এই 16টি আসন রয়েছে হাওড়া জেলায়। এরপর শেষ যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে কলকাতা। এই কলকাতায় কিন্তু 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে। কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগেছিয়া। এই 11টি আসন রয়েছে কলকাতা জেলায়। এই হচ্ছে মোট 142টি বিধানসভা কেন্দ্র, যার দ্বিতীয় দফার ভোট শুরু হচ্ছে 29 এপ্রিল
বুধবার। এই 7টি জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের নাম আপনাদের সকলের সাথে পরিচিতি করিয়ে দিলাম আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।